ভোটারদের শুনানির সময়ে কিভাবে নজরদারি চালাতে হবে তা নিয়ে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিয়ে দিল নির্বাচন কমিশন। এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী। শুনানি পর্বের উপর সার্বিক নজরদারির জন্যই তাদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। মোট 9টি দায়িত্বে থাকছে এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপর। কি কি করণীয় তা বুধবার মাইক্রো অবজারভারদের ডেকে বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কলকাতার নজরুল মঞ্চে বুধবার 2 দফায় প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে। প্রথম দফায় প্রশিক্ষণ চলে সকাল 10:30 থেকে, দ্বিতীয়ার্ধে আবার দুপুর 2টো থেকে প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মহাশয়, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং সিইও দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে 11টি করে শুনানির টেবিল থাকবে। কমিশন সূত্রে খবর, প্রতিটি টেবিলের নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে মাইক্রো অবজারভার। ইনিউমারেশন ফর্ম কিভাবে যাচাই করতে হবে, শুনানির জন্য ভোটারেরা যে নথিগুলি জমা দিচ্ছেন তা কিভাবে খতিয়ে দেখতে হবে, সেই সব বিষয়েরই প্রশিক্ষণ দেয়া হয়েছে 4000-এরও বেশি মাইক্রো অবজারভারকে। প্রসঙ্গত, ভোটারদের শুনানির জন্য মূলত দায়িত্বে রয়েছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওরা। মাইক্রো অবজারভারদের মূল কাজ হলো এই শুনানি প্রক্রিয়ার তদারকি করা, গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালানো। কমিশনের তরফে 9টি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের উপর। কি কি দায়িত্ব থাকছে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর তা এক নজরে এখন দেখে নিন। প্রথমত, বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজ ইনিউমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দ্বিতীয়ত, জন্মমৃত্যুর তথ্য এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য যাচাই করে দেখতে হবে। তৃতীয়ত, ইআরও বা এইআরওরা যে ভোটারদের নোটিশ পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নথি যাচাই করে দেখতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। চতুর্থত, ভোটাররা যে দাবি করছেন তার সঙ্গে জমা দেওয়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করাও মাইক্রো অবজারভারদের দায়িত্ব। পঞ্চমত, শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে হবে তাদের। ষষ্ঠত, ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময় কোথাও কোনো বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা তার উপরেও নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। সপ্তমত, পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণে প্রয়োজন মতো সাহায্য করতে হবে। অষ্টমত, সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকেরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। 9 নম্বর দায়িত্বটি হলো নজরদারির পরে কি তথ্য উঠে আসছে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকদের কাছে জানাতে হবে তাদের। আগামী শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে ওই শুনানি পর্বের উপরেই। তার আগে কমিশন নিযুক্ত 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিল সিইও দপ্তর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।